বিশ্ব রাজনীতির আকাশে যখন একেবারে যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসে, তখন সাধারণ মানুষের হৃদয়ে ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তার ছায়া নেমে আসে। মধ্যপ্রাচ্যের মাটিতে সম্প্রতি যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, তা শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অস্থির সময়ের মাঝেই উঠে এসেছে এক অন্যরকম গল্প, আল্লাহর অশেষ রহমত, ইরানের মানুষের দৃঢ়তা আর ভারতের মানবিক সহমর্মিতার গল্প। যখন আকাশ থেকে আগুন ঝরছিল, যখন শক্তিধর দেশগুলো যুদ্ধ বিমান ইরানের মাটিতে বোমা ফেলছিল, তখন অনেকেই মনে করছিলেন এ যেন একটা ধ্বংসের ভয়াবহ অধ্যায় শুরু হলো। কিন্তু বাস্তবের ছবি অন্য কথা বলছে। ইরানের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিরাজ এবং দক্ষিণাঞ্চলে, বহু বোমা মাটিতে পড়েও বিস্ফোরিত হয়নি। এই ঘটনা অনেকের কাছেই অবাক করার মতো, আবার অনেকের কাছে এটি নিছক কাকতালীয় নয়, এটি আল্লাহর রহমতের একটা নিদর্শন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং নিরাপত্তা বাহিনী মিলে ওইসব অঞ্চলে ব্যাপক তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক অবিস্ফোরিত ক্লাস্টার বোম উদ্ধার করেছে। সরকারি কর্মকর্তাদের মতে, শুধু দক্ষিণাঞ্চলেই 120টিরও বেশি ক্লাস্টার বোমা পাওয়া গেছে, যেগুলো আমেরিকা আর ইসরায়েলের হামলার সময় ফেলা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। একেবারে ফার্স প্রদেশে আইআরজিসির জনসংযোগ বিভাগের উপপ্রধান জালাল ইয়ার মোহাম্মদি জানিয়েছেন, এখনও পর্যন্ত সিরাজ এবং আশেপাশের কয়েকটি শহরে 122টি ক্লাস্টার বোমা খুঁজে বের করে নিষ্ক্রিয় করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে আসে, কারণ এই বোমাগুলো যদি বিস্ফোরিত হতো, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ হতে পারত তা কল্পনারও কঠিন। অনেকেই বলছেন আল্লাহ নিজেই ইরানকে রক্ষা করেছেন, কারণ যুদ্ধের ইতিহাসে এমন ঘটনা বিরল, যেখানে এত সংখ্যক বোমা মাটিতে পড়েও বিস্ফোরিত হয় না। ধর্মপ্রাণ মানুষেরা এটিকে আল্লাহর কুদরত হিসাবে দেখছেন। তাদের বিশ্বাস, যখন অন্যায়ভাবে কোনো দেশের ওপর আক্রমণ করা হয়, তখন আল্লাহ তার বান্দাদের রক্ষা করেন। এই পরিস্থিতির মধ্যেই ইরানের প্রতিরোধ ক্ষমতার একটি চিত্র সামনে এসেছে। আইআরজিসি দাবি করেছে, তারা দক্ষিণ ইরানের আকাশে একটি মার্কিন F-16 যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ফার্স প্রদেশের দক্ষিণে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ওই যুদ্ধ বিমানকে আঘাত করা হয়েছে। যদি এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি ইঙ্গিত দেয় যে ইরান কোনোভাবেই চুপ করে বসে নেই। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও সবচেয়ে মানবিক আর হৃদয় ছোঁয়া দিকটি এসেছে ভারতের ভূমিকা নিয়ে। ভারত বারবারই একটি শান্তিপ্রিয় দেশ হিসাবে পরিচিত। সংকটের সময়ে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ভারতের একটি ঐতিহ্য। এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। যখন ইরানের সাধারণ মানুষ একেবারে আতঙ্কে দিন কাটাচ্ছেন, তখন ভারত থেকে সাহায্য, সমর্থন এবং সহমর্মিতার বার্তা পৌঁছাতে শুরু করে। ভারতীয় নাগরিকরা সামাজিক মাধ্যমে ইরানের জন্য দোয়া করেছেন, শান্তির আহ্বান জানিয়েছেন। অনেক ভারতীয় সংগঠন এবং ব্যক্তি ইরানের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। এই মুহূর্তে ভারত যে অবস্থান নিয়েছে, তা শুধুমাত্র কূটনৈতিক নয়, এটি মানবিক। যুদ্ধের রাজনীতির বাইরে গিয়ে একটি দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আসল মানবতা, আর সেই মানবতার পরিচয় দিয়েছে ভারত। বাংলার অনেক মুসলিম পরিবারও ইরানের জন্য বিশেষ দোয়া করেছে। মসজিদে মসজিদে শান্তির জন্য প্রার্থনা হয়েছে। অনেকে বলছেন, ইরান আমাদের মুসলিম ভাইদের দেশ, তাদের কষ্ট আমাদের কষ্ট। এই আবেগ শুধু ধর্মের নয়, এটি একটি মানবতার আবেগ। ভারত ইরান সম্পর্ক আমরা জানি বহুদিনের। সংস্কৃতি, বাণিজ্য, ইতিহাস সব কিছুতেই এই দুই দেশের মধ্যে এক গভীর সংযোগ রয়েছে। তাই এই সংকটের সময়ে ভারতের মানুষের এই সহমর্মিতা একেবারেই স্বাভাবিক, কিন্তু একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব রাজনীতির এই কঠিন সময়ে একটি বিষয় পরিষ্কার, যুদ্ধ কখনো সমাধান নয়। এটি শুধু ধ্বংস, মৃত্যু আর অশ্রু নিয়ে আসে। কিন্তু এর মাঝেও যদি কিছু আশা থাকে, তা হলো মানুষের ভালোবাসা, দোয়া এবং মানবিকতা। ইরানের মানুষ আজ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা খুব কঠিন, কিন্তু তাদের বিশ্বাস অটুট। আল্লাহ তাদের সঙ্গে আছেন, আর সেই বিশ্বাসই তাদের শক্তি যোগাচ্ছে।
এই ঘটনার মাধ্যমে আরও একটি বিষয় সামনে এসেছে। প্রযুক্তি আর শক্তি যতই বড় হোক না কেন, আল্লাহর ইচ্ছার বাইরে কিচ্ছু ঘটে না। বোমা পড়ে কিন্তু বিস্ফোরিত হয় না, এ যেন স্পষ্ট এক বার্তা। ভারতের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনেক ইরানি নাগরিক বলেছেন, এই কঠিন সময়ে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা কখনো ভুলব না। এই কৃতজ্ঞতা শুধু কথার কথা নয়, এটি হৃদয়েরও বার্তা। আজকের এই পৃথিবীতে যেখানে বিভাজন, হিংসা আর ঘৃণা বাড়ছে, সেখানে ভারত ইরানের এই মানবিক সম্পর্ক এক নতুন দৃষ্টান্ত তৈরি করছে। এটি দেখিয়ে দিচ্ছে ধর্ম, ভাষা বা দেশের সীমানা নয়, মানুষই মানুষের আসল পরিচয়। তাই শেষে একটাই কথা বলবো, আল্লাহ যেন পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন, নিরপরাধ মানুষের রক্ত যেন আর না ঝরে। আর ভারত যেভাবে এই সংকটে মানবিকতার পরিচয় দিয়েছে, তেমনভাবেই সব দেশ যেন একে অপরের পাশে এসে দাঁড়ায়। এই অন্ধকার সময়েও আমরা আশার আলো দেখি, আল্লাহর রহমত, মানুষের দোয়া আর ভারতের মতো দেশের সহমর্মিতায়। মধ্যপ্রাচ্য যে অশান্ত, সেটা প্রায় 1 মাসের বেশি হতে চলল। কারণ 28 তারিখ থেকে, অর্থাৎ ফেব্রুয়ারির 28 তারিখ থেকে সেখানে হঠাৎ করেই যুদ্ধ শুরু হয়েছিল। ইসরায়েল অতর্কিতে হামলা চালিয়েছিল ইরানের ওপরে, আমেরিকাও সেখানে সঙ্গ দিয়েছিল। আর সেই হামলাতে নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর তারপর পাল্টা হামলা চালিয়েছে ইরানও। আর সময় যত এগিয়েছে, পরিস্থিতি ততই জটিল হয়েছে। এবং ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা মানবিক সম্পর্ক স্থাপনের দৃষ্টান্ত রেখেছে ভারত। ভারত দেখিয়ে দিয়েছে ধর্ম, ভাষা বা দেশের সীমানা নয়, মানুষই হচ্ছে আসল, মানুষের পরিচয়ই হচ্ছে আসল। তাই সবশেষে আরও একটা কথা বলতেই হচ্ছে, আল্লাহ যেন পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন, নিরপরাধ মানুষের রক্ত যেন আর না ঝরে। ভারত ঠিক যেমনভাবে এই সংকটে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সংকটে ইরানের পাশে দাঁড়িয়ে বা মধ্যপ্রাচ্যের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে, তেমনভাবেই সব দেশ যেন একে অপরের পাশে দাঁড়ায়। তাহলেও এই অন্ধকার সময়ে আমরা আশার আলো দেখব। আল্লাহর রহমত, মানুষের দোয়া আর ভারতের মতো দেশের সহমর্মিতা যেন বর্ষিত হয় মধ্যপ্রাচ্যের ওপরে। এবং অবশ্যই এই যে ইরান এবং আমেরিকা যেভাবে ইরানের ওপরে যে ক্লাস্টার বোমাগুলো নিক্ষেপ করেছে, সেই ক্লাস্টার বোমা যদি বিস্ফোরিত হতো, তার পরিণাম কি হতো হয়তো সেটাও কল্পনা করতে পারছেন অনেকে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।